This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, দেখছেন TV9 বাংলা। তন্নিষ্ঠার সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। তন্নিষ্ঠা, ঘড়ির কাঁটা দেড়টা মানে দুপুরে সুপার প্রাইম টাইম। 150 মিনিট নন স্টপ বুলেটিন, ব্রেকলেস, কোনো খবর রিপিট নয়। আমরা দুজন স্টুডিওয়ে রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন অন্যান্য সহকর্মীরাও রয়েছেন, মধুকল্পিতা এবং শুভজিৎ দাস। আর শুরুতেই আপনাদেরকে একটা ছবি দেখাবো। বৃষ্টি বিরাম দিল, বানভাসী ঘাটালের বিস্তীর্ণ এলাকা। চন্দ্রকোনার পর এবার ঘাটাল ডুবেছে। অন্যান্য বছর যে ছবি, সেই ছবি এবারও ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। ফের ঘাটালের রাস্তায় নৌকা নেমেছে, প্রতি বছরের চেনা ছবি। আরগোড়া চাতাল এলাকায় রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে প্লাবনের জল, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শিলাবতী, ঝুমি, একাধিক নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল পুরো এলাকা সহ পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বিপর্যস্ত জনজীবন ছবি দেখলে অনুমান করতে পারছেন। জল থই থই এই মুহূর্তে স্বাস্থ্য কেন্দ্র, একাধিক বাড়িতে জল ঢুকে গেছে। বিঘের পর বিঘে চাষের জমি এখন জলের তলায়। আপনাদেরকে আমরা ড্রোন শট দেখাচ্ছি, এই যে এই বাড়িটার কথা আপনাদেরকে বলছিলাম, আপনাদেরকে ড্রোন শট দেখাচ্ছি আমরা ঘাটালের বিস্তীর্ণ এলাকার ছবি। এই ছবি চেনা ছবি, এই ছবি প্রত্যেক বছর আমরা দেখি, আর প্রত্যেক বছরই এলাকার মানুষ আশা নিয়ে থাকেন হয়তো আগামী বছর ছবিটা পাল্টাবে, কিন্তু না, ছবি পাল্টায় না। মাত্র কয়েকদিনের বৃষ্টিতেই এই ছবি। আগামীতে বর্ষা নামলে কি হবে তা ভেবেই শিউরে উঠছেন এলাকার মানুষ। 2 দিন পেরিয়ে গেল, এখনো চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আমরা দাঁড়িয়ে রয়েছি একটা কৃষি জমির উপরে, কিন্তু সেটা দেখলে মনে হচ্ছে পুরো সমুদ্র। আমার পেছনের যে ছবি, জল ছবি, পুরো সমুদ্র। আর ওই পাশে যে ছবিটা আমরা দেখাবো, দেখা যাচ্ছে ওইদিকে একটা গ্রামগুলো জলমগ্ন। মানুষকে যদি যাতায়াত করতে হয়, এখানে ডিঙি বা নৌকোর কোনো ব্যবস্থা নেই। কোনো সমস্যায় পড়লে এই সিভিল ডিফেন্সের কর্মীরা তারাই কিন্তু তাদের নিয়ে যাচ্ছে জরুরি কাজের ক্ষেত্রে। কারো কোনো অসুস্থতা, তারা নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই চন্দ্রকোনা বন্যা পরিদর্শন করে গেছেন আগামীকাল মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জেলা প্রশাসনের একাধিক আধিকারিকেরা। তবে প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে, চন্দ্রকোনার জলস্তর কিছুটা কমতে শুরু করলেও ঘাটালের বন্যা কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। এখন দেখার কবে স্বাভাবিক ছন্দে ফিরে এই ঘাটাল মহকুমা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা। অসীম, আমাদের চ্যানেলটা 4 বছর 4.5 বছর রানিং, আর প্রত্যেক বছর আমরা এই ছবি দেখি। দিনের পর দিন চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, ক্যালেন্ডার পাল্টে যাচ্ছে, ছবি পাল্টাচ্ছে না অসীম, ছবি পাল্টাচ্ছে না। সজিত দা, একেবারেই, কারণ এই ছবি পাল্টাচ্ছে না। এই ছবি কবে বদলাবে ঘাটালের কিন্তু সাধারণ মানুষ তারা বলছে তাদের কাছে উত্তর নেই। যদিও দেখো ইতিমধ্যে ঘাটালের যে মাস্টার প্ল্যান, রাজ্য কেন্দ্রের যে দ্বন্দ্ব চলছিল, সেই দ্বন্দ্বকে বাদ দিয়েই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ রাজ্য সরকার তারা কিন্তু 500 কোটি টাকা তারা কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তারা বরাদ্দ করেছে। সেখানে ধরা হয়েছে যে ঘাটালের যে সমস্ত ঘাটাল মহকুমার যে সমস্ত গুরুত্বপূর্ণ শিলাবতী নদী, জমি নদী, সেগুলিকে কাটাই করা হবে। বেশ কিছু জায়গায় স্লুইস গেট করা হবে, বাঁধ দেওয়া হবে, নদী বাঁধকে মেরামত করা হবে। দেখো এই ধরনের কিন্তু একটা প্রস্তুতি সরকার কিন্তু নিয়েছিল। তারপরে সে সরকার প্রস্তুতি নেওয়ার মুহূর্তে কিছুটা বেশ কয়েক জায়গায় স্লুইস গেটের কাজ শুরু হলেও কিন্তু আবার বর্ষা। এইবার দেখো নতুন করে কিন্তু ঘাটালের মানুষজন আতঙ্কে ভুগছেন। তারা যেটা বলছেন যে যেই সমস্ত নদী বাঁধকে কেটে স্লুইস গেট তৈরি করা হচ্ছিল, সেই গেট তো এখন অসমাপ্ত। এই যে শিলাবতী নদীর জল বিপদসীমার উপরে বইছে, বিভিন্ন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। তাহলে নতুন করে যদি ওই নতুন তৈরি করা নির্মীয়মান বাঁধ দিয়ে যদি এলাকায় জল ঢুকে, তাহলে কিন্তু বৃহৎ একটা ভয়াবহ পরিস্থিতি আকার ধারণ করবে। কারণ মহকুমার দাসপুর, ঘাটালের বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হবে। এইটা কিন্তু একটা দুশ্চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে। তবে দেখো প্রত্যেক বছরই কিন্তু বন্যা আসলে সেই একই চেনা জলছবি আমরা দেখে আসি। আর সেই রাজনৈতিক দলের নেতাদের কিন্তু সেই একই কিন্তু প্রতিশ্রুতি, ঘাটাল মাস্টার প্ল্যান। তবে দেখো ঘাটালের মানুষজন তারা বলছে, আরে ঘাটাল মাস্টার প্ল্যান ছেড়ে দাও, তুমি ছোটবেলা থেকে শুনছো, আমিও ছোটবেলা থেকে শুনছি, কিন্তু ফ্লাড ম্যানেজমেন্ট যে সিস্টেম সেটা কি গোটা রাজ্য জুড়ে রয়েছে? প্রত্যেক বছর কিন্তু এই প্রশ্নটা ঘুরে ফিরে উঠে আসে, কয়েকদিন চর্চা হয়, তারপর নেতারা তাদের মতন প্রতিশ্রুতি দিয়ে এলাকা থেকে হাওয়া হয়ে যান। নজর থাকবে ধারাবাহিকভাবে আমাদের। অসীম, সঙ্গে থাকো।
1952 সালে একজন ভারতীয় ক্রিকেটারের টেস্টের ম্যাচ ফি ছিল 250 টাকা। 2025-এ সেই অঙ্ক দাঁড়িয়েছে ওই 15 লক্ষ টাকা। চাঁদের পর মঙ্গলে পৌঁছে গেছে ভালো, মঙ্গল কো মম মিল গয়া বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই 73 বছরে 15 জন প্রধানমন্ত্রী ও 8 জন মুখ্যমন্ত্রীকে পেলেও ঘাটালবাসীর আজও মাস্টার প্ল্যান পাওয়া হলো না। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে, আর ফি বছর ঘাটালবাসীকে কাঁদিয়ে ছাড়ে শিলাবতী ঝুমি নদী। কিন্তু এবার এই যন্ত্রণা থেকে মুক্তির আশা করেছিলেন বাসিন্দারা, কারণ এবার বাংলার বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করতে 500 কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি, আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন সেই বরাদ্দের মুখ রক্ষার পথ পেয়েছিলেন 3 বারের সাংসদ ও অভিনেতা দেব। বারবার 3 বার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটে লড়তে মন সায় দেয়নি তার। আক্ষেপটা তো ছিলই, যেন ভেবেছিলাম কি 2024 আর দাঁড়াবো না, কারণ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আবার ভোট নেব, সেটা সত্যি কোথাও যেন আমাকে শোভা দেয় না। সেটা আমি দিদিকে বলে উঠছিলাম, এবং দিদি তখনই বলেন কি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করে। আজকে সত্যি ভীষণ ভালো লাগে, খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য। কিন্তু মুখ রক্ষা হলো কই? এবছর ঘাটাল ভাসলো জলে, তবে কি জলেই গেল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি? আমরা চাই যে মাস্টার প্ল্যানটা হয় সুন্দরভাবে, ভোট আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসে, তারা বক্তব্য দিয়ে যায়, কিন্তু বাস্তবে সেটা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। দেখুন, ভিন্ন রাজনীতির দল প্রতিশ্রুতি দিচ্ছে যে আজকে হয়ে যাবে ঘাটালের মাস্টার প্ল্যান বলছেন ঠিকই, এখনো মাস্টার প্ল্যানের যে কি প্রতিশ্রুতি দিয়ে কাজকর্ম আমরা সেটা কিন্তু এখনো পাচ্ছি না। ডাল ভাত খাওয়া নয় যে রাতারাতি খাবে আর চলে যাবে একদম, সেরকম ব্যাপার নয়। কাজটা শুরু হয়েছে, কাজটা সম্পূর্ণ বা শেষ হতে সময় দেওয়া হবে। বামফ্রন্ট সরকার 34 বছর করেনি, স্বপ্নেও দেখেনি। আর বিজেপি মুখে বলেছে, কাজের কাজ কিছু করেনি, বিরোধিতা করছে। ঝুমি নদীর জল বেড়ে জলমগ্ন ঘাটাল ব্লকের মনসুকা, সুলতানপুর সহ একের পর এক গ্রাম। শিলাবতী তীরবর্তী এলাকাও বানভাসী। পুরো এলাকার একাধিক ওয়ার্ডে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। চন্দ্রকোনার অবস্থাও ভয়ঙ্কর। শিলাবতী ও কেঠিয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের একাধিক গ্রাম ও পঞ্চায়েত এলাকা জলমগ্ন। আমরা দাঁড়িয়ে আছি একটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে। এই রাজ্য সড়ক দিয়ে পেছনেই রয়েছে আমার পলাশচাবড়ি থেকে জেলার বিভিন্ন প্রান্তের বাস যাতায়াত করে। ইতিমধ্যে সেই গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক কিন্তু সম্পূর্ণ বন্ধ। ভয়াবহ বন্যা পরিস্থিতি প্রাণও কেড়েছে। রাজ্য সড়ক পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে গেলেন চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের এক বাসিন্দা। এই ধ্বংস আর মৃত্যুর হাত থেকে বাঁচাতে একমাত্র ঘাটাল মাস্টার প্ল্যানই ভরসা। 1952 সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার গঠিত মানসিং কমিটির সুপারিশ ছিল এই প্রকল্প রূপায়ণের, কিন্তু এতগুলো বছর পর সবে এই বছর রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দ হয়েছে মাত্র। এই বছরও ভাসতেই হলো ঘাটালবাসীকে। কিন্তু এই সরকারের উদ্দেশ্য ঘাটালের মানুষকে বন্যা থেকে মুক্তি দেয়া নয়। তার কারণ ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে এই মুহূর্তে 10,000 কোটি টাকার প্রয়োজন। গোটা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হচ্ছে 1700 কোটি টাকা, এই মুহূর্তে 500 কোটি টাকা। সেই কারণে যা অবস্থা হওয়ার হচ্ছে, এক কথায় বলা যায় মাস্টার প্ল্যান আগে ছিল হৃদয়ে, এখন আছে পকেটে। মাস্টার প্ল্যানের নাম করে শাসক দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পকেটে পড়ছে। ঘাটাল মাস্টার প্ল্যান ইজ এ সেপারেট চ্যাপ্টার, অল অন এ সাডেন জল ঢোকা ইজ এ সেপারেট চ্যাপ্টার। বছরের পর বছর দুর্বিষহ জল যন্ত্রণায় কাটাতে হয় ঘাটালবাসীকে। মাস্টার প্ল্যান নিয়ে রাজনৈতিক তরজা চলছে, কিন্তু ঘাটালবাসী চাইছেন দ্রুত প্রকল্প বাস্তবায়িত হোক। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। আপনারা দেখলেন সেই ছবি, ঘাটালের বানভাসী পরিস্থিতি। আর এই ছবি দেখলে একটা শব্দই মাথায় আসে না বারবার, মাস্টার প্ল্যান কোথায়। ঠিক এভাবেই বিজেপি বিধায়ক শীতল কপাট তিনি তোপ দেখেছেন, এবং তার নিশানায় দেব, যে নিজেকে মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন বলে দাবি করেছিলেন।
এবার শীতল কপাট তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করছেন যে পাগলু কি এবার ঘাটালে শুটিং করতে আসবেন। তিনি দিনের পর দিন সেখানকার মানুষজনকে মিথ্যে প্রতিশ্রুতির অভিনয় করেছেন এবং সেক্ষেত্রে সেখানকার মানুষ এই মুহূর্তে ক্ষোভে ফুঁসছেন। তিনি সরাসরি এবার দেবকে আক্রমণ জানিয়েছেন। এবারও বর্ষার শুরুতেই বানভাসী ঘাটাল, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। শীতল কপাটের যে পোস্ট, সেই পোস্ট আপনাদের আমরা আরও একটা পাশের উইন্ডোতে দেখাচ্ছি, সেখানে আপনারা দেখছেন। তাহলে কি এবার পাগলু ঘাটালে শুটিং করতে আসবেন? অভিনয় করতে করতে ঘাটালের মানুষের জীবন ও আবেগকে নিয়ে মিথ্যা অভিনয় আর কত করবেন? ঘাটালের মানুষকে আর কতবার মিথ্যা প্রতিশ্রুতি দেবেন? আপনি নিজে ঢাক বাজিয়ে আপনাকে মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন বলেছিলেন। এবার সেই মিথ্যে প্রতিশ্রুতির বিরুদ্ধে সেখানকার সাধারণ মানুষ গর্জে উঠেছে। বাস্তবে তার প্রতিশ্রুতির কোনো রকম বাস্তবায়ন দেখতে পাওয়া যায়নি। তাই এবার সরাসরি বিজেপি বিধায়ক শীতল কপাট তার সোশ্যাল মিডিয়া পোস্টে নিশানা করলেন দেবকে। তৃণমূল সাংসদ দেব এবার বিজেপি বিধায়ক শীতল কপাটের নিশানায়। ঘাটালবাসীর জীবন আবেগ নিয়ে মিথ্যে অভিনয় আর কতদিন করবেন? তার সোশ্যাল মিডিয়া পোস্টে সরাসরি এই প্রশ্ন করেছেন বিজেপি বিধায়ক। এবারেও বর্ষার শুরুতে বানভাসী ঘাটাল, বিজেপি বিধায়কের নিশানায় দেব। তাহলে কি এবার পাগলু ঘাটালে শুটিং করতে আসবেন? এই প্রশ্ন তিনি তুলেছেন তার ফেসবুক পোস্টে। আপনারা দেখছেন সেই পোস্ট। ঘাটালবাসীকে আর কত মিথ্যে প্রতিশ্রুতি দেবেন এই প্রশ্নও তিনি তুলেছেন। তিনি শুধু তাই নয়, তিনি একটু ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছেন যে পাগলু কি এবার ঘাটালে শুটিং করতে আসবেন? ঘাটালের বানভাসী পরিস্থিতি আপনারা দেখছেন। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তন্ময়বাবু, ঘাটালের এই ছবি আমরা বরাবর দেখছি, আর মাস্টার প্ল্যান এবার কেমন একটা কুহেলিকার মতন হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলছি, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, সেখানে বিজেপি বিধায়ক সরাসরি দেবকে নিশানা করেছেন। তিনি বলছেন যে মাস্টার প্ল্যান মিথ্যে প্রতিশ্রুতি, কবে বাস্তবায়ন ঘটবে? আপনার কাছে কোনো উত্তর আছে? দেখুন, পরিষ্কারভাবে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে শুধু আমাদের সরকার নয়, আমি যতদূর জানি তার আগের সরকারে যারা ছিলেন তারাও কেন্দ্র সরকারের কাছে দরবার করে আসছেন টাকা পয়সা দেওয়ার জন্য। কেন্দ্র সরকারের কাছে নিজে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। তা সত্ত্বেও কেন্দ্র সরকার এক পয়সাও দেয়নি। আজকে বিজেপির বিধায়ক বলছেন তাদের দল কেন্দ্রের সরকারে আছে, তিনি কেন তাদের দলের মাধ্যমে সেখানে বার্তা দিচ্ছেন না? তার যদি মানুষের প্রতি এতই দয়া থাকে, তার মানুষের প্রতি যদি এতই দায়বদ্ধতা থাকে, তাহলে সেটা করতে পারতেন। তার উল্টো দিকে দাঁড়িয়ে রাজ্যের পক্ষ থেকে টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানে এবং সেই বরাদ্দ নিয়ে কাজ শুরু হবে। এইটা দেব যখন নির্বাচনী প্রচারে যায় তখন এখান থেকে কথা দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে যে আমরা এই মাস্টার প্ল্যান নিজেরাই করবো। সেইটা রাজ্য করে দেখাচ্ছে, কারণ সে অলরেডি টাকা অ্যালট করেছে আমাদের রাজ্যে। সুতরাং বিজেপি বিধায়করা সারাক্ষণ যদি রাজনীতি করেন, এলাকার মানুষ দেখতে পাচ্ছেন কোনটা সত্যি কোনটা মিথ্যা, সেটা মানুষজন বুঝে গেছেন। ধন্যবাদ তন্ময়বাবু। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH